দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখন যে সমস্ত রিপোর্ট গণমাধ্যমে আসছে সবই দুর্নীতির এবং দুর্নীতির নানা চিত্র নানাভাবে প্রকাশিত হচ্ছে। পরিবহন খাতের একটি রিপোর্ট প্রকাশ করেছে প্রথম আলো। তাতে বগুড়া অঞ্চলে পরিবহন খাতের যে দুর্নীতি তার একটি চিত্র সেখানে দেখা যাচ্ছে যে রাজনীতিকরা এই দুর্নীতির সাথে যুক্ত। সেখানে চাঁদা উঠছে ৮০ কোটি টাকা, তার ভাগাভাগি চলছে রাজনীতিকদের মধ্যে এবং এই টাকার ভাগাভাগি নিয়ে বিভিন্ন সংগঠনের জন্ম হচ্ছে ক্ষমতাসীনদের ছত্রছায়ায় এবং সেটি নিয়ে খুনোখুনি, মারামারি, পিটাপিটি এবং অনেক রক্তাক্ত পরিস্থিতি বগুড়া অঞ্চলে। বগুড়া হচ্ছে পরিবহনের একটা কেন্দ্রবিন্দু উত্তরাঞ্চলের, সুতরাং সেই জায়গায় হচ্ছে নিয়ন্ত্রণটা নিয়ে চলছে খুনোখুনি এবং যার প্রভাব সে সেইভাবে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখানে খবরে বলা হচ্ছে উত্তরাঞ্চলের 11টি জেলা থেকে ঢাকা ও অন্য অঞ্চলে পরিবহনের কেন্দ্র বগুড়া। বাস, ট্রাক, 3 চাকার যানবাহন থেকে চাঁদা বছরে প্রায় ৮০ কোটি টাকা। দর্শক, ৮০ কোটি টাকা বছরে চাঁদা যদি ওঠে মাসে, তাহলে বোঝেন কি পরিমাণ চাঁদা। এবং এই চাঁদা হচ্ছে ভাগাভাগি চলে ক্ষমতাসীন নানা দলে। এখন গত 15 বছর ধরে আওয়ামী লীগ, তার আগে এই চাঁদার ভাগাভাগিটা করত বিএনপি। লাখের নয়, হিসাব কোটির, তাও 1 কোটি বা 2 কোটি নয়, বছরে চাঁদা ওঠে প্রায় ৮০ কোটি টাকা। পরিবহনের এই চাঁদাবাজি নিয়ন্ত্রণে বগুড়া আওয়ামী লীগ এবং তাদের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীরা 2 ভাগে বিভক্ত। বগুড়ায় পরিবহনের চাঁদাবাজি যারা নিয়ন্ত্রণ করেন তারাই আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতিতে প্রভাবশালী। চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্যই তারা আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা কর্মীদের নিয়ে নিজস্ব দল গড়েন। 2 পক্ষের মধ্যে মহড়া দেওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে, এমনকি খুনের ঘটনাও ঘটেছে। বগুড়া অঞ্চলে জানেন, এক আওয়ামী লীগের রাজনীতিতেই 15 বছরে প্রায় 50টির উপরে খুন হয়েছে। দেশের উত্তরাঞ্চলের 11টি জেলা থেকে ঢাকা ও অন্য অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের কেন্দ্র বগুড়া। এই সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নামে যানবাহন থেকে চাঁদা উঠানো হয়। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দলটির নেতারা পরিবহন খাত থেকে চাঁদা তুলতেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই নিয়ন্ত্রণ চলে আসে দলের নেতাদের হাতে। পুলিশ ও পরিবহন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বগুড়ার উপর দিয়ে প্রতিদিন গড়ে 10,000 যানবাহন চলাচল করে। এর মধ্যে বাস 3,000, ট্রাক 3,500। প্রতিটি বাস, ট্রাক থেকে প্রতিদিন বিভিন্ন সংগঠনের নামে চাঁদা ওঠানো হয় 250 থেকে 300 টাকা। এই হিসাবে বছরে বড় যানবাহন থেকে চাঁদা ওঠে প্রায় 60 কোটি টাকা। এর বাইরে এই জেলায় প্রায় 10,000 3 চাকার যান্ত্রিক যান চলে। এসব যানবাহন প্রতিটি থেকে 50 থেকে 60 টাকা চাঁদা আদা হয় প্রতিদিন। এই হিসাবে 3 চাকার যান্ত্রিক যান থেকে চাঁদা ওঠে 20 কোটি টাকা। অর্থাৎ বগুড়ায় শুধু পরিবহনকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠনের নামে বছরে চাঁদা ওঠে 80 কোটি টাকা। দর্শক, তাহলে বোঝেন যে এখানে পরিস্থিতিটা কি। 1 যুগের বেশি সময় ধরে ঘুরে ফিরে বগুড়ার পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছেন 6 নেতা। স্থানীয় লোকজন বলছেন তারা এখন 2 পক্ষে বিভক্ত। এক পক্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বগুড়া জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক। তার সঙ্গে রয়েছেন সদর উপজেলা যুবলীগের সভাপতি ও বগুড়া জেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার ও পরিবহন নেতা শামসুদ্দিন শেখ হেলাল। সংশ্লিষ্টরা বলছে, শাহ আখতারুজ্জামানের পক্ষটি 3 বছর ধরে পরিবহনে চাঁদাবাজির মূল নিয়ন্ত্রক হিসেবে রয়েছে। অন্য পক্ষটির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন। তার প্রভাব কমেছে, যদিও এই শাহ আখতারুজ্জামানের পক্ষে থাকা আমিনুল, মান্নান, মতিন ও শামসুদ্দিনের উত্থান হয়েছিল মঞ্জুরুলের হাত ধরে। তাহলে দেখেন, এই নামগুলো পরিষ্কার, কারা কারা করছে এগুলো পরিষ্কার। এগুলি কি প্রশাসন, পুলিশ, তারা কেউ কি জানে না? এইগুলি কি এইভাবেই চলতে থাকবে, নাকি এগুলি দমন করা হবে? আর এগুলি যদি দমন না করা হয়
তাহলে পরিবহন খাত কখনো ওই চাঁদাবাজি মুক্ত হবে না। জিম্মিরা, বাস মালিক সবাই জিম্মি হয়ে থাকবে তাদের হাতে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।